নমস্কার বন্ধুরা, আজ 18ই জুন 2024। আজ আমার কাজ পড়েছে কৃষ্ণনগর কোর্টে। আজ এই ভিডিওতে আপনাদের বলবো কি করে কৃষ্ণনগর কোর্টে যেতে হয়, কত টাকা ভাড়া লাগে, আর তার সাথে দেখাবো কৃষ্ণনগরের বিখ্যাত কিছু স্থান ও মিনি সুইজারল্যান্ড। শেষে চমক আছে কিন্তু, দেখবেন। আজ খুব ভোরে উঠে আগে ভাত বসালাম। হাতে সিটি পড়ছেই না, তাই হাত দিয়ে সিটি ফেলে দিলাম। দেখুন, আমার আর ধৈর্য কুলোচ্ছে না। তারপর মেয়ের স্কুলে টিফিন করে দেওয়ার জন্য গ্যাস জ্বালালাম। মেয়েকে দিলাম 4টে পাউরুটি, মাখন, দানাদার। ও দানাদার খেতে খুব ভালোবাসে। আজকে আরও রুটি তরকারি নেবে না বললো, তাই ওকে দুটো পাউরুটি সেঁকে তার উপরে বাটার মাখিয়ে দিলাম। ও আবার পাউরুটির ওপরে বাটার মাখানো খায়, কিন্তু চিনি দেয় না, চিনি খায় না। তাই ওকে পাউরুটি সেঁকে দিলাম আর বাটার মাখিয়ে দিলাম, আর দুটো দানাদার দিয়ে দিলাম। ও দানাদার খেতে খুব ভালোবাসে। এই দেখুন, ওর টিফিন করা হয়ে গেছে। না, সকাল 7টা বাজতে গেল। এরপরে আর মেয়েকে যদি না ডাকি তাহলে মেয়ের এবারে দেরি হয়ে যাবে। যাই, চলুন মেয়েকে এবার ডাকি, এবার ডাকা যাক। এরপরে যদি দেরি করি তাহলে মেয়ের কিন্তু উঠতে অনেকটা দেরি হয়ে যাবে। এবার মেয়েকে ডাকতেই হবে। যাই, তাড়াতাড়ি যাই বাবা, গিয়ে মেয়েকে ডাকি এবারে। মিঠাই, 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 ওঠ রে, 7টা বেজে গেল। 7টা বাজে, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, স্কুল আছে। গুড মর্নিং, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। এবার নিজে তৈরি হয়ে নিলাম, নিজের কোটের ড্রেস পরে। এবারে তাড়াতাড়ি করে বেরোতে হবে, নাহলে আমি আবার ট্রেন মিস করবো। আমি কিছু খাইনি, আমার দেরি হয়ে গেল বলে মেয়ের আর বরেরটা খাবারটা প্যাক করে রেখে এসেছি। মেয়ের টিফিনটা প্যাক করে রেখে এসেছি, মেয়ে যেটা খাবে সেটা প্যাক করে রেখে এসেছি। আমি নিজে বেরিয়ে বেরোয় বাড়ির সামনে থেকেই একটা টোটো পেয়ে গেলাম, এই টোটোয় উঠে পড়লাম। দেখুন, একটা ছোট্ট পুচকে আমার সাথে সাথে যাচ্ছে, আমার টোটোতে একসাথে উঠেছে। ওর যেন শক্তিটা এখনো ঘুমই হচ্ছে না। বেচারাকে যেন মা ঠেলে ঠেলে জোর করে স্কুলে পাঠাচ্ছে। আমাদেরও সেই রকমই হচ্ছে। এবং পাশ দিয়ে একটা ফুলকার চলে গেল, ফুলকারে কত বাচ্চা। আমাদের যেন সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে যাচ্ছিল। অনেক দিন পর সকালবেলা বেরোলাম। ভোরবেলা বেশ ভালোই লাগছিলো, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বেশ ভালোই লাগছিল। রিটার্ন আমি টিকিট কাটলাম, আমার 15 টাকা করে 30 টাকা নিল। দেখুন কি সুন্দর জামরুল বিক্রি হচ্ছে স্টেশনে। মনে হচ্ছিল যে নিই, কিন্তু ট্রেন এসে যাওয়ার ভয়ে আর তাড়াতাড়ি করে নেওয়া গেল না। আমার ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, শুনতেই পাচ্ছেন নিশ্চয়ই। ট্রেনে তো প্রচণ্ড ভিড় ছিল, আমি তো বসার জায়গাই পাইনি। দেখছেন কি সুন্দর সাদা সাদা মুড়ি নাকি মুরগি কি একটা যেন বিক্রি হচ্ছে, না চিড়ে ভাজা, চিড়ে ভাজা বিক্রি হচ্ছে। টোটো করে পৌঁছে গেলাম কৃষ্ণনগর দায়রা আদালত। দেখুন জায়গাটা কি সুন্দর, এত ভালো লাগলো জায়গাটা। আজকে না খুব একটা রোদ ছিল না, আজকে একদম রোদ ছিল না। পুরো এলাকাটা জুড়ে, মানে পুরো একটা বড় মাঠ আছে, মাঠের পুরো একটা জুড়েই কৃষ্ণনগর জজ কোর্ট। আমার আজকে কৃষ্ণনগর জজ কোর্টেই মামলা ছিল। আমার একটা 438, মানে হচ্ছে অগ্রিম জামিন করানোর দরকার ছিল আমার এক ক্লায়েন্টের। সেই জন্য আমি ফাইলিংয়ের জন্য গিয়েছিলাম। আর ওখানকার মানুষজন এত ভালো, এত মানে হেল্পফুল যে কি বলবো। আমাকে তো ওনারা কেউ চেনেন না, তাও আমাকে কি ভীষণ হেল্প করেছেন। ওখানে যাওয়া মাত্রই আমাকে যেখানে ফাইলিং হবে, কোথা থেকে নোটারি করতে হবে, আমি আগে কোনোদিনও কৃষ্ণনগর জজ কোর্টে যাইনি, তো এবারেই প্রথম গেলাম। এটা হচ্ছে বার অ্যাসোসিয়েশনের মধ্যেই আমার একটু নোটারি এফিডেভিট করানোর দরকার ছিল। যিনি করবেন তিনি কোথায় বসছেন না বসছেন, ওনারা সব আমাকে ভালো করে ডিটেলসে বুঝিয়ে বলে দিয়েছিলেন। তারপরে আমি একটুখানি অপেক্ষা করছিলাম ওনার আসার জন্য এবং ওনার প্রস্তুতি নেওয়ার জন্য। তো এইগুলো সব হয়ে যাওয়ার পরে আমি গিয়ে আবার নোটারিটা করে নিলাম। আমার এখানে একদম কোনো অসুবিধা হয়নি। আমার মনেই হয়নি যে আমি আজকে প্রথম এখানে গেলাম। ধুতি পরা ব্যক্তিটিকে দেখে ফটো না তুলে আর পারলাম না। আসলে অনেক দিন পর ধুতি পরে কাউকে কোর্টে যেতে দেখলাম, তো তাই খুব একটা লোক সামলাতে পারলাম না। যাই হোক, আমার কাজ মিটে গিয়েছিল। আস্তে আস্তে দেখে নিলাম মিনি সিঙ্গাপুর। এই সেই মিনি সিঙ্গাপুর, যেটা আপনার এর কথা আপনাকে বলেছিলাম। চৈতন্যদেবের মূর্তি এবং আরও অনেক বিশেষ
জায়গা, যেটা আর কি আস্তে আস্তে দেখতে দেখতে আসছিলাম। আর কলা বাগান দেখুন, মানে রানাঘাট স্টেশন ঢুকছে যখন, তখন কলা বাগান দেখে চোখ জুড়িয়ে গেল। মানে যত দূর দেখছি তত দূর শুধু কলা বাগান আর কলা বাগান। মানে কলা গাছের এত এখানে চাষ হয়, হয়তো চাষই হয়, নাহলে এত কি করে হতো। তো রানাঘাট স্টেশনে ঢোকার মুখে, মানে কৃষ্ণনগর থেকে রানাঘাট যাচ্ছি, সেই ঢোকার জায়গায় মানে মাইলের পর মাইল মাঠ জুড়ে শুধু কলা বাগান আর কলা বাগান। দেখে তো মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল, এত ভাল লাগছিল। আর সবুজ, অনেক দিন পর সবুজ দেখলাম, এত সবুজ দেখলাম যে চোখটা যেন একবারে জুড়িয়ে গেল। খুব ভালো লাগছিল আজকে। আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, আজকে খুব একটা রোদ ছিল না, একটু হালকা হাওয়া দিচ্ছিল আর মেঘলা করেছিল। যদিও মেঘলা করেছিল বলে খুব ভ্যাপসা একটু গরম লাগছিল, কিন্তু তাও যাই হোক, এই কাকিনাড়া স্টেশনে নেমে পড়লাম। এইবারে বাড়ি যাব, বাড়ি গিয়ে ঠাকুর পুজো করব। আর ক্লান্তিতে আর দিচ্ছে না। এরপরে মেয়ে আসবে, মেয়ে স্কুল থেকে আসলে পরে মেয়েকে একবারে স্কুল থেকে নিয়ে তারপরে ঢুকে খাওয়া দাওয়া করে আজকের মতো একটু বিশ্রাম নেবো। এই যে চলে এসছে মেয়ের গাড়ি, মেয়ে স্কুল থেকে নামবে। এবারে বন্ধুদের সাথে হাই হ্যালো টাটা বাই বাই আজকের মতো করে আহা হিহি। পড়াশোনা যে কত করে তার তো নেই ঠিক, আহা হিহিটাই হয়। এই যে চলে এসছে মেয়ে, এবার মেয়েকে নিয়ে চললাম। থ্যাংক ইউ ওয়াচিং।